হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে কালপুল 650 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে কালপুল 650 মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার কি, ডোজ কি এবং কালপুল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে কিছু জানবো। কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট জিএসকে কোম্পানি দ্বারা তৈরি করা হয়। কালপল 650 মিলিগ্রাম 15টি ট্যাবলেটের দাম 33 টাকা 60 পয়সা। কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে প্যারাসিটামল 650 মিলিগ্রাম। এই প্যারাসিটামল হলো অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিস, অর্থাৎ ব্যথা ও জ্বর উপশমকারী ঔষধ। আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনি এর জায়গায় ডোলো 650 মিলিগ্রাম, পি 650 মিলিগ্রাম ও ক্রোসিন 650 মিলিগ্রাম ট্যাবলেট নিতে পারেন। এদের ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া সব একই হয়। তাহলে চলুন জেনে আসি যে কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার কি কি। কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেটের প্রধান ব্যবহার হলো পেন রিলিফ ও ট্রিটমেন্ট অফ ফিভার, অর্থাৎ ব্যথা উপশম করতে এবং জ্বরকে ঠিক করতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া জ্বর হোক, চিকনগুনিয়া জ্বর হোক, টাইফয়েড জ্বর হোক, ডেঙ্গু জ্বর হোক কিংবা ভাইরাল জ্বর হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনি কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন জ্বরকে ঠিক করতে। এছাড়াও মাইগ্রেনের ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা, মাংসপেশিতে ব্যথা, সাইটিকা ব্যথা, মচকানো ব্যথা কিংবা আর্থ্রাইটিসের ব্যথা হোক, সেক্ষেত্রেও কিন্তু আপনি কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন। কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ হলো অ্যাডাল্টদের 650 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার 6 ঘন্টা অন্তরালে খাবার পরে নিতে হয়। বাচ্চাদের কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট, অর্থাৎ এর মধ্যে যে প্যারাসিটামল রয়েছে, এর ডোজ হলো বাচ্চাদের দেহের প্রতি 1 কিলোতে 10 কিংবা 15 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। এছাড়াও চিকিৎসক রোগীর পরিস্থিতি, বয়স এবং ওজন অনুসারে কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ আলাদা করতে পারে। কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো পাকস্থলী প্রদাহ, পেটে ঘা, পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়া, বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে চুলকানি, অস্থিরতা, হাঁপানি, অ্যানিমিয়া, ক্ষুধামন্দা, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনি অবশ্যই, যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনার যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এছাড়াও কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলি হলো, যদি কোনো ব্যক্তির প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে, তারা কখনোই কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। যদি আপনার কিডনি ও লিভারের কোনো রোগ বা সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডক্টরের পরামর্শ ছাড়া কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। এছাড়াও মির্গি ও টিবির রোগ থাকলে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন। অত্যাধিক পরিমাণে আপনি কখনোই কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না, অর্থাৎ ওভারডোজ মাত্রায় কখনোই আপনি কালপল 650 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না, না হলে আপনার গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে। আর অবশ্যই আপনি যে কোনো ঔষধ কিংবা নেবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন। এই ছিল আজকের একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।